নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে এই দেখুন কড়াইশুঁটি নিয়ে চলে এসেছি। আজকে আমার রান্নাঘরে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম করব। এই শীতকালে নরম কড়াইশুঁটির কচুরি তো একদম জমে যাবে। এমনি কচুরিও ভালো লাগে, কিন্তু কড়াইশুঁটির কচুরি এই শীতকালে দারুণ লাগে খেতে। আজকে আমার রান্নাঘরে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। এবারে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এগুলো হলেই আমার হয়ে যাবে। এগুলো আমি সেদ্ধ করে নেব। কড়াইশুঁটি সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। জলটা এভাবে ঝাড়িয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নেব। আর আলুর দমের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। এখন ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। আলুর দমে এই মশলাটা না দিলে কিন্তু আলুর দমের স্বাদেই হবে না। কড়াইশুঁটি কচুরির করার জন্য আমি ময়দার ডোটা রেডি করে নেব। এই যে দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাতে চিনি দিয়ে দেব, স্বাদ মতো লবণ, সাদা তেল মাখিয়ে নেব। আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি। কচুরি করার জন্য ময়নটা ভালো করে মাখাতে হবে। দেখুন, এই যে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। একবারে জল দিবেন না, অল্প অল্প জল দিয়ে মাখাবেন। ভালো করে মাখাতে হবে, বেশি নরম আর বেশি শক্তও করিনি। ময়দার ডোটা আমার হয়ে গিয়েছে। এবারে এর উপরে আমি তেল দিয়ে দেব, যাতে উপরটা না শুকনো হয়ে যায়। পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি আলুর দমটা করে নেব। এর থেকে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে আমি কেটে নেব। সমস্ত আলু এভাবে আমি কেটে নিয়েছি, এবারে ভেজে নেব। আজকের আলুর দমটা আমি নিরামিষ বানাবো। আলু ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব। আলু দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একদম করার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিনি দিয়ে দেব। 1/2 চামচ হিং দিয়ে দেব। ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। আদা জিরে বাটা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। ভিজিয়ে রাখা কসুরি মেথি দিয়ে দেব। তৈরি করা মশলাটা 1 চামচ দিয়ে দেব। এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
কেটে রাখা টমেটো দিয়ে দেবো, অল্প জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো, মশলাটা আরও 1 চামচ দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। কচুরির পুর করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব, আদা আর কাঁচা লঙ্কা বাটা, বেটে রাখা কড়াইশুঁটি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আমি ছোলার ছাতু 1 চামচ দিয়ে দেব, যাতে পুরটা ভালো করে টাইট হয়ে যায়। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। ময়দাটা আরেকটু দলে লেচিটা কেটে নেব। লুচির থেকে একটু বড় বড় লেচিগুলো কাটতে হবে, এরকম সাইজে। সমস্ত লেচি কাটা আমার হয়ে গেছে। এবার আমি হাতে করে গোল করে নেব। এবারে আমি পুর ভরে নেব। হাতে করে ধারগুলো এভাবে পাতলা করে একটা বাটির মতো গোল করে নিলাম। মাঝখানটা বেশি পাতলা করলে চলবে না। এবারে পুরটা ভরে নেব। মুড়ে দেব। গোল করে নেব। একই রকম ভাবে করে নেব। পুর দিয়ে দেব, মুড়ে দেব। গোল করে নেব। এভাবে সমস্ত লেচিগুলো আমি পুর ভরে নেব। গোল করে নেব। সমস্ত লেচিতে এভাবে আমি পুর ভরে নিয়েছি। এটা হলেই আমার হয়ে যাবে। তারপরে আমি বেলে নেব। এবারে বেলে নেব। তেল দিয়ে দেব।
বেশি চাপ দেব না, অল্প অল্প চাপ দিয়ে বেলে নেব। একটা আমার বেলা হয়ে গেছে, আরেকটা বেলে নেব। আজকে কচুরিগুলো একটু বড় বড় করব আমি। দুটো হয়ে গেছে, এভাবে সমস্ত লেচি বেলে নেব। যে পাশে মুখটা জুড়েছিলাম সে পাশটা নিচের দিকে রাখবো, তাহলে কিন্তু মুখটা বেলার সময় খুলবে না। সবগুলো আমার বেলা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। উপরে তেল এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, দেখবেন যত ছিটিয়ে দিবেন ফুলে যাবে। এবারে উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আরও একটা দিয়ে দেব। উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আবার একটা ভেজে নেব। দেখছেন তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে কীরকম ফুলে যাচ্ছে, এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। উল্টিয়ে দেব। উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তাহলেই আমার সমস্ত কচুরি ভাজা হয়ে যাবে। উল্টিয়ে দেব। সমস্ত কচুরি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কচুরিগুলো এত ফুলেছে গামলায় আর ধরাচ্ছে না। থালা নে, দেখ কত ফুলেছে। ফুলকো ফুলকো কচুরি নিয়ে বসে গেছি আমি। লিমি গ্রেভি দেবো? গরম আছে, দেখ আস্তে করে ছেড়ে। জেম্মা ভেতরে কিন্তু সবুজ, দেখি দেখ। হ্যাঁ দেখ দেখ কত সুন্দর ফুলেছে, ভিতরে সবুজ হয়ে গেছে। দেখেছিস কত সুন্দরটা পুরো সবুজ। দারুণ করবো। আলুর দমের সেন্টটা কত সুন্দর উঠেছে বল। ভালো না? আমার মুখে দিয়েই বলছিস? দাঁড়া।
দারুণ হয়েছে বল। আমি তো করেছি, তোরা খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর সুন্দর করেছো। হ্যাঁ, হুম, এটা পুরো নরম নরম হয়েছে, নরম। সহজে ছিঁড়ে নিতে পারছি। লুচির থেকেও খেতে দারুণ হয়েছে। এবারে আর লুচি করবো না, এরকম করে দেবো। হ্যাঁ, হুম, আর দেবো কচুরি? না এটাই খাই আগে, তারপর খাবো। আপনারা বাড়িতে এই শীতের সময় কচুরি বানিয়ে খাবেন কড়াইশুঁটির। এখন তো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। লুচির থেকে এই কড়াইশুঁটির কচুরি কিন্তু খেতে দারুণ লাগে। আর তার সাথে এরকম আলুর দম থাকলে তো আর জমে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।